মাদ্রাসার গ্রামীণগঞ্জ হুজুরকে তার মুসিবত পেশ করার জন্য বিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. محمد آگر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا. আলহামদুলিল্লাহ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মুফতি জলসায় উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার তলবে ইলম ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের এই মুফতি জলসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন, এই জন্য সেই মালিকের দরবারে অন্তরের স্থল থেকে মুহাব্বতের সাথে আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিয়ে আযম নবিয়ুল আরবুল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সুপরিচিত একটি সূরা সূরাতুর রহমান, এই সূরা থেকে প্রথম 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, উক্ত আয়াতকে সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরাতুর রহমান এমন একটি সূরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটি সৌন্দর্য রয়েছে, আর পবিত্র কোরআনুল কারীমের সৌন্দর্যই হলো সূরাতুর রহমান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামতের কথা বলেছে। অসংখ্য নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। প্রত্যেকটা নিয়ামতের কথা বলে বলে আল্লাহ পাক শেষে বলেছেন, ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বড় ভাই আসসালামু আলাইকুম। বড় ভাই আল্লাহ পাক বলেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ছোট থেকে ছোট কোন নিয়ামতের শুকর আদায় করলে, আমরা যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, তথাপিও শুকর আদায় করা শেষ হবে না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। নিয়ামত প্রথমত দুই প্রকার। এক প্রকার নিয়ামত হচ্ছে দুনিয়ার নিয়ামত, আরেক প্রকার নিয়ামত হচ্ছে আখিরাতের নিয়ামত। দুনিয়ার নিয়ামত সবার জন্য, দুনিয়ার নিয়ামত সবাই পায়। ইমানদারও দুনিয়ার নিয়ামত পায়, বেঈমানও দুনিয়ার নিয়ামত ভোগ করে। হিন্দুরাও দুনিয়ার নিয়ামত ভোগ করে, খ্রিস্টানরাও দুনিয়ার নিয়ামত ভোগ করে। যত ধর্ম অবলম্বীরা রয়েছেন পৃথিবীতে, প্রত্যেকটা ধর্ম অবলম্বীরা যদি ইমানদার হয়, তারপরেও দুনিয়ার নিয়ামত পায়। আল্লাহকে যদি মাননেওয়ালা হয়, তারপরেও দুনিয়ার নিয়ামত পায়। যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তারাও পর্যন্ত দুনিয়ার নিয়ামত ভোগ করে। এখন যদি প্রশ্ন করা হয় দুনিয়ার নিয়ামত সবার জন্য, কারণ কি? বেঈমানরাও কেন দুনিয়ার নিয়ামত ভোগ করে? বেঈমানরাও কেন আল্লাহর নিয়ামত ভোগ করে? বলে যে দুনিয়ার নিয়ামত সবার জন্য, এর কারণ হলো দুইটা। এক নাম্বার কারণ হলো দুনিয়ার, এই যে দুনিয়ার মূল্য আমার আল্লাহর কাছে মশার দানা পরিমাণ নাই। ঠিক কিনা বলেন? দুনিয়ার মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মশার দানা পরিমাণ নাই। 1 কেজি মশা, 1 বস্তা মশা যদি, 1 বস্তা মশার দানা যদি আমরা জিঞ্জিরা বাজারে উঠাই, কয়টা বিক্রি হবে? 1 কেজি বিক্রি হবে? জি না। যদি বলা হয় ফ্রিতে দিলাম নিয়ে যান, কেউ নেবে? জি না। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহ পাকের কাছে নাই। এই জন্যই তো আল্লাহ পাক এই দুনিয়ার নিয়ামত কি পাইলো কি পাইলো না, এটা নিয়ে আমার আর মালিকের কোনো মাথা ব্যথা নাই। এই জন্য ইমানদারও দুনিয়া ভোগ করে, বেঈমানও দুনিয়া ভোগ করে। কাউকে
নিষেধ করা হয় না, বরঞ্চ ইমানদারদের থেকে বেঈমানরা দুনিয়া বেশি ভোগ করে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, দুনিয়া সবাই পায়, এর এক নাম্বার ব্যাখ্যা বললাম। দ্বিতীয় নাম্বার কারণ, আমার আল্লাহর দুইটা নাম, একটা নাম হচ্ছে রহমান, আরেকটা নাম হচ্ছে রহিম। দুনিয়া সবাই পায়, এর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমার আল্লাহর নাম দুনিয়াতে হলো রহমান। আমার আল্লাহ একজন মুমিনের জন্য রহমান, আমার আল্লাহ একজন বেঈমানের জন্য রহমান, আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য রহমান, দুনিয়াতে সবার জন্য রহমান। এই জন্যই দুনিয়া সবাই ভোগ করতে পারে। ঠিক কিনা? দুনিয়া সবার জন্য রহমান আল্লাহ তাআলা, এই জন্যই দুনিয়া সবাই ভোগ করে। কিন্তু কিয়ামতের দিন, আখিরাতের দিন আমার আল্লাহ রহমান থাকবেন না, সেদিন হয়ে যাবে রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেদিন রহিম হয়ে যাবেন। আর রহিমের অর্থ হচ্ছে, মুফাসসিরে কেরামগণ বলেছেন, রহিমের অর্থ হচ্ছে শুধু ঈমানদারদের জন্যই দয়া। কাফের, বেঈমান, মুশরিকদের জন্য কোনো দয়া নাই, শুধুমাত্র ঈমানদারদের জন্যই হচ্ছে দয়া। এই জন্যই আবার আল্লাহর নাম রহমান হওয়ার কারণে দুনিয়া সবাই ভোগ করে। কিয়ামতের দিন আর এই সুযোগ থাকবে না, শুধু ঈমানদাররাই দুনিয়া আখিরাতের নিয়ামতগুলো উপভোগ করতে পারবে। তাহলে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতের কথা বলেছেন। এই সূরার প্রথম 4টি আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এমন রহমান, আল্লামাল কুরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, এরপরে আমি আল্লাহ মানুষ বানাইছি। এখন আমাদের মধ্যে, আমাদের তো সবারই বিবেক আছে, আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিলাম, এরপর মানুষ বানাইলাম। আমরা তো দেখি আমাদের চক্ষু দ্বারা, আমাদের জেহেন দিয়ে দেখি মানুষ আগে আসে, এরপরে কোরআন শিক্ষা করে। অথচ আল্লাহ তাআলা বিপরীত কেন বললেন? এরকম প্রশ্ন হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আগে কোরআনের কথা বলেছেন, কোরআন শিক্ষার কথা বলেছেন, এরপর মানুষ হওয়ার কথা বলেছেন। এর কারণ হচ্ছে মানুষ দুই প্রকার হয়। জোরে জোরে বলেন, মানুষ কয় প্রকার? দুই প্রকার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই দুই প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, শুধু সম্মানিত করেছি বরঞ্চ তা নয়, আমি আল্লাহ তাদেরকে জলে এবং স্থলে চলাচলের জন্য বাহনের ব্যবস্থাও করেছি। একমাত্র বনি আদম এরা জলেও
জমিনে চলাচলের জন্য গাড়ি মোটরসাইকেল থেকে শুরু করে অনেক যানবাহন আছে। নদী পথে চলাচলের জন্য নৌকা, ট্রলার, জাহাজ, স্টিমার সহ অনেক যানবাহন আছে। কিন্তু অন্যান্য মাখলুক, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি যারা আছে, সমুদ্রের মাছ, এদের চলাচলের জন্য কোনো বাহনের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখে নাই। এটা একমাত্র মানুষের জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে যানবাহন দিয়েছি, শুধু তাই নয়, ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে উত্তম রিজিক দিয়েছি। পৃথিবীতে যত মাখলুক আছে, গবেষণাগণ বলেন যে পৃথিবীতে নাকি 18,000 মাখলুকাত রয়েছে। এরকম বললে একটু সন্দেহ থাকে, কারণ বেশি কম হতে পারে। উচিত হবে এই কথা বলা, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, ওটার মধ্যে, ওগুলোর মধ্যে তাইয়্যিবা নামক রিজিক নেই। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাঘ শুধু গোশত খেতে পছন্দ করে, আর যদি গাছ দেন ও খাবে না, শাকসবজি দিলে খাবে না, করোনা পোলাও যদি ওর মুখে তুলে দেন সেটা সে গ্রহণ করবে না। আরেকদিকে গরু, ছাগল, হাঁস, মুরগিকে যখন আপনি গোশত দেবেন তখন সে গোশত খাবে না। অর্থাৎ অন্যান্য মাখলুক যারা আছে, এদের জন্য শুধু রিজিকের ব্যবস্থা করছেন জমিনে। এদের জন্য শুধু, যাদের জন্য শুধু গোশতের আইটেম, এরা শুধু গোশতই খাবে। আর যাদের জন্য শাক সবজি, লতা পাতার আইটেম, এরা শুধু এগুলোই খাবে, অন্য কিছু খাবে না। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষকে তাইয়্যিবা নামক রিজিক দিয়েছি। এই জন্য মানুষ পোলাও, কুমড়া থেকে শুরু করে আরো কত ভালো ভালো সুস্বাদু আইটেমের খাবার খেতে পারে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাইয়্যিবা নামক রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষে বলেন, আমি শুধু তাদেরকে রিজিক দিয়েছি, বরং তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আল্লাহ তাদেরকে যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের থেকেও বেশি মর্যাদা আমি বনি আদমকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এক প্রকার মানুষ যারা কিনা সমস্ত মাখলুকের থেকেও ঊর্ধ্বে, আরেক প্রকার মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বলে কারণ কি? কারণ হলো আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে তারা ভালো জিনিস দেখে নাই। আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, এই কান দিয়ে তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি, এই কলব দিয়ে তারা ভালো জিনিস অনুধাবন করে নাই। এই জন্য অধিকাংশ মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল
বেশি নিকৃষ্ট কেন বললেন? মুফাসসিরে কেরামগণ বলেন যে আল্লাহ তাআলা এখানে ইনসাফের বিচার করেছেন। কিসের বিচার করেছেন? ইনসাফের বিচার করেছেন। কারণ আল্লাহ তাআলা হলেন উত্তম ইনসাফকারী। এখানে ইনসাফের বিচার করেছেন আল্লাহ তাআলা। কারণ হলো যত জানোয়ারদের মধ্যে কুকুরকে চিনেন আপনারা? কুকুর বাংলা মাসের মধ্যে একটা মাস আছে ভাদ্র মাস। কি মাস? এই ভাদ্র মাসে আপনারা খেয়াল করবেন রাস্তায় ঘাটে গলিতে গলিতে একটা কুকুরের সাথে কমপক্ষে 10-15টা কুকুর ঘুরে। যদি জিজ্ঞাসা করা হয় কুকুর দিকে বাকি 10-15টা কুত্তা তার পিছনে ঘুরতেছে, এরা কারা? ওই কুকুর বলবে এরা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। কথা কয় না? জি। এরা কারা? বলবে এরা আমার বয়ফ্রেন্ড। ওটা হচ্ছে কুকুরের ভয়ে কুকুরের ভালোবাসা দিবস, ওই মাসটা। আরেকটা জিনিস খেয়াল করবেন, মানুষের মধ্যে কিন্তু বাংলা মাসে একটা ভালোবাসার দিবস আছে 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে দেখবেন আপনারা খেয়াল করে কুলাঙ্গার গুলা লাল জামা পরে একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। মেয়েটা বলা মনে হয় জি না। আপনারা দেখেন না রাস্তাঘাটে? এখন সতর্ক হয়ে গেছে, এখন রাস্তাঘাটে না যায় বিভিন্ন পার্কে দৌড়ায়, বিভিন্ন গাছের নিচে। তো ওই মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাকি 4-5টা যে দল বেশি ঘুরে এরা কারা, ওরাও বলবে এটা আমার বয়ফ্রেন্ড, কুকুরের মতো। এখন চিন্তা করেন একটা কুকুর নিয়ে বাচ্চা দেয় কয়টা? 10-15টা। 10-15টা বয়ফ্রেন্ড ঘুরে, তো একটা কুকুর নিয়ে বাচ্চা দেয় কয়টা? 10-15টা বাচ্চা দেয়। এখন বাচ্চা যে দিল, বাচ্চা যে হইল, কুকুর নিয়ে কি বিয়ের মাধ্যমে বাচ্চা দিছে? কথা কয় না? জি না। কুকুর নিয়ে কি বিয়ে করে? বিয়ে বসে কোনো কুত্তার সাথে? তো কুকুর নিয়ে বিয়ে ছাড়া বাচ্চা দিল। মানুষের মধ্যে বোকাটে মেয়ে বললা বিয়ে ছাড়া বাচ্চা দেয় কিনা? অবশ্যই দেয়। সেই বাচ্চা হয়তো জনসমক্ষে আনে না, বিভিন্ন রাস্তার ড্রেনের মধ্যে ফেলায়, বিভিন্ন নদীর ভিতরে ফেলায়, বিভিন্ন ব্রিজের উপর গিয়ে নদীর ভিতরে ফেলায় দেয়। কয়েকদিন আগেও ভিডিওতে দেখলাম। তো একটা কুকুর নিয়ে বাচ্চা দিল, যারা সন্তান আপনারা বলেন যে ওই কুকুরটা কি বুঝে শুনে দিছে? না বুঝে দিছে। আর যে মেয়েগুলা কুকুরনির মতো আচরণ করলো, এরা কি বুঝে শুনে করে নাই? এরা বুঝে শুনে ঠান্ডা মাথায় নিরিবিলি গিয়ে করেছে। তাহলে যারা বুঝে অন্যায় করে আর যারা না বুঝে অন্যায় করে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সমান কেন বলবেন? উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। এরা চতুষ্পদ জন্তুর মতো কেন বলবেন? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে আমি ইনসাফের বিচার করেছি। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও বেশি নিকৃষ্ট। যাই হোক, সবাই কম। তাহলে দুই শ্রেণীর মানুষ পাওয়া গেল। এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের মর্যাদা পৃথিবীর সমস্ত মাখলুকাতের থেকেও বেশি উপরে। আর শ্রেণীর মানুষ হলো যাদের মর্যাদা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও বেশি নিকৃষ্ট। এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে বাস করে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, যে যারা কোরআন শিক্ষা করে মানুষ হয়, যারা কোরআন শিক্ষা করে মানুষ হয়, এরা হচ্ছে প্রকৃত মানুষ। আর এদের মর্যাদা হচ্ছে দুনিয়ার সমস্ত মাখলুকাতের থেকেও বেশি উপরে। আর যারা কোরআন শিক্ষা না করে শুধু মানুষের কথায় নাম লেখায়, এদের মর্যাদা হচ্ছে
করতে হবে। আর এই কোরআন শিক্ষার মার্কাজ হচ্ছে হযরত খালিদ বিন ওয়ালিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ঠিক কি না বলেন? এই জন্য অত্র এলাকার মা বোনদেরকে আমি বিশেষভাবে আহ্বান করব, আপনারা হযরত খালিদ বিন ওয়ালিদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানদেরকে দেবেন। আপনার সন্তানকে যখন দিবেন, এখান থেকে তারা ইন্টারন্যাশনাল হাফেজ হবে, ইন্টারন্যাশনাল আলেম হবে। আর আপনার সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতি মুকুট পরিয়ে সম্মানিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।